হ্যালো গাইস, আজকে আমরা দেখব এই এক্সেল শিটটার মধ্যে এই যে ঘরগুলো করা আছে এ বি সি ডি, মানে এই ঘরটা তো লেন্থ আছে, এইটুকু ঘর হচ্ছে সি, এইটুকু ঘর হচ্ছে ডি। ফর এক্সাম্পল আমি যদি এখানে অনেকগুলো এ লিখি তাহলে কিন্তু ঘরটা আমার বেরিয়ে চলে যাচ্ছে, লেখাগুলো সব বেরিয়ে চলে যাচ্ছে। আমাকে এখানে ডবল ক্লিক করতে হবে, তারপর লেখাটা রিঅ্যারেঞ্জ হবে। আবার যখন রিড করে দেবো, নিয়ে আবার কিছুটা লিখলাম হাই, আর কিন্তু ঘরটা সরে আসছে না, আমাকে বাই ম্যানুয়ালি করতে হবে বা আমাকে ডবল ক্লিক করতে হবে, তখন ঘরটা আবার ছোটো হয়ে যাচ্ছে। মানে ঘরটা কিন্তু অটোমেটিক্যালি অ্যারেঞ্জ হচ্ছে না। এটা শুধু একটা হাই লিখেছি বলে হয়তো মনে হতে পারে যে খুব ছোটো একটা জিনিস, বাট যখন একটা কোনো অনেক থাকবে না ডেটা, তখন কিন্তু এই জিনিসটা অনেক বেশি হ্যাম্পার করে, কাজের ক্ষেত্রে খুব ডিস্টার্ব ফিল করায়। যে এক একটা ঘরকে আমাকে সিঙ্গেলকে রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে, কলম ওয়াইজ বা রো ওয়াইজ বা হাইট ওয়াইজ বা উইথ ওয়াইজ। তো এগুলো কিন্তু একটা সত্যি করেই এক্সেলে একটা প্রেসারাইজ ক্রিয়েট করে একটা কোনো এমপ্লয়কে। তো আমি কী করে ঠিক করতে পারি? আমি এখন দেখতে পাচ্ছেন যা লিখছি, আমি তো লিখছি ওয়েলকাম টু অফিস প্রো, আমি এটুকু লিখলাম। পরেরটায় লিখছি আই হোপ ইউ এনজয় অ্যান্ড লার্ন ফ্রম মাই ভিডিও। এই একটা আমি জাস্ট নর্মালি লিখলাম। সব কিন্তু ঘর নড়ে গেছে, কোথাও ঠিকঠাক ঘর নেই। কি করে করব? এই নিচে একটা দেখুন সিট 1 লেখা আছে, বা যেই ঘরটাতে আপনি করছেন, যেই সিটটাতে করছেন, সেই সিটটার যে নাম থাকবে সেই সিটের উপরে রাইট ক্লিক করতে হবে। অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ভিউ কোড। এই ভিউ কোডে যেতে হবে। এখানে একটা কোড পেজ খুললো, যেটাকে বলা হয় ভিবিএ। তো এই যে সিট 1টায় আমি ক্লিক করেছিলাম, তাই দেখুন সিট 1টার মধ্যে একটা লাইট ব্লু কালারের একটা মার্ক রয়েছে। এনিওয়েজ, আমরা এখানে যে আছে জেনারেলটা, এটাকে আমরা করবো ওয়ার্কশিট। কারণ কি, আমরা এই ওয়ার্কশিটটার মধ্যেই কাজ করতে চাইছি। একটা ছোট্ট এক লাইনের একটা ফর্মুলা লিখতে হবে। দেখে নিন ফর্মুলাটা কী করে লিখতে হবে। এটা লিখতে হবে যে সেলস ডট, যেহেতু আমরা পুরো সেলসটা নিচ্ছি তাই সেলস হলো ডট এন্টায়ার কলম নিচ্ছি, তার সঙ্গে আমরা নিচ্ছি অটোফিট, যেহেতু আমি সমস্ত এক্সেলের ঘরগুলোকে আমি রিঅ্যারেঞ্জ করছি তাই নিলাম অটোফিট। ঠিক আছে, এরপরে আমি এখানে নর্মালি ক্রস সাইনটাকে প্রেস করব, আমরা এখানে চলে এলাম। এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে এটা একই অবস্থায় পড়ে আছে। এটা এখনই চেঞ্জ হয়ে যাবে। কি করে? জাস্ট কোথাও একটা বাইরে ডবল ক্লিক করে দিন, ইনস্ট্যান্ট আপনার সামনে রেজাল্ট চলে এসছে। এবারে কী করতে, এবারে ফর এক্সাম্পল এবার যদি আমি এখানে একটা কিছু লিখি, এমপ্লয় নেম, ঠিক আছে, দেখুন রিঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রেড, ঘরটা তো বড় আছে, ইয়ের ঘরটা, গ্রেডের লেখাটা ছোট, ইয়ের ঘরটা বড় তার তুলনাতে। আমি ট্যাপ করলাম, গ্রেডটা একটা সাইজে চলে এলো। তারপরে হয়তো লিখলাম যে ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, রিঅ্যারেঞ্জ হচ্ছে। অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস, পিনকোড, আপনি যেমন লিখবেন অটোমেটিক্যালি রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। এই ঘরটা আমার পুরো, এই ঘরটাতে আমি যদি এখন কিছু লিখি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দেখুন ঘরটা এখন ছোটো হয়ে যাবে, তাই না? তাহলে এই জিনিসটা খুব কাজে লাগে, হেল্পফুল হয় মানুষ অনেকেই। এমপ্লয়ীদের তো খুব কাজে লাগে, যারা এক্সেল নিয়ে একটুখানি ইন্টারেস্টে থাকে তাদেরও কাজে লাগে। তো আজকে এটা শিখতে পারলেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন একটা। দেখা হচ্ছে আমাদের সঙ্গে একটা পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।